যার জীবনে অনেক হতাশা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সম্পদ নাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, আবার অনেক যুবককে গার্লফ্রেন্ড ছাকা দেয়, আছে না নাই? আয় হায় হায়, যুবকের টাইম লাইন পুরোটাই স্যাড। জীবন শেষ হুজুর, আমি সুসাইড করব। কি করব? জীবন শেষ। বললাম যুবক কি ব্যাপার, কি সমস্যা? বলছে হুজুর সব ঠিকঠাক, আব্বা আম্মা সবই ঠিক আছে, টাকা পয়সা এভরিথিং ইজ ওকে, there is only one problem and that is my girlfriend. প্রবলেমটা কি? এই এলাকায় আশেপাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? এত আসতে বলেন, আছে না নাই? হারাম রিলেশনশিপ আছে না নাই? করা যাবে এইটা? এত আসতে করা যাবে? যুবকরা অনেকে মুখ খুলে না, ওই যে কয়েকটা মুখ খুলছে না, দেখ হুজুর আমি তো অপরাধী, হুজুর আমি কিচ্ছু কমু না আজকে। করা যাবে এইটা? যদি তোমার অনেক হতাশা কাজ করে, ভালো করে একটা মেসেজ আগে অ্যাপ্লাই করে দেই। খুব বেশি যদি সমস্যা হয় যে হুজুর অমুকে প্যারা দেয়, তমুকে কষ্ট দেয়, অনেক দুঃখ কষ্ট হুজুর আমার লাইফে, রিড দ্য সূরাতুদ দুহা। কোন সূরা পড়বেন? জয় কন্যা কোন সূরা পড়বেন? ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ। জয় কন্যা ইনশাআল্লাহ। এই সূরার ভেতরে আপনার সমস্ত হতাশার পিল, সমস্ত হতাশার ওষুধ, সমস্ত হতাশার মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? জয়গণ তিনি কে? এজন্য যখন হতাশ হবেন তখন পড়বেন সূরাতুদ দুহা, পারবেন ইনশাআল্লাহ। জয়গণ ইনশাআল্লাহ। দোহা মানে হচ্ছে আলো, দোহা মানে হচ্ছে আশার আলো, ভরসার আলো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আলোর সঙ্গে তুলনা করেছেন, আবার কোরআনকে আল্লাহ বলেছেন আলো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী এই কোরআনটা হচ্ছে একটা আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. লাইট নবী হে, কোরআনটা হচ্ছে একটা লাইট। কোন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে লাইট। একটা মানুষ যখন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, লাইফের কোনো গতিই নাই, সে যদি কোরআন পড়া শুরু করে তার পুরো জীবনটাকে আলোময় করে দিবে একজন, তিনি কে? দিস বুক ইজ লাইক এ লাইট। এটা হচ্ছে লাইট। এই লাইট নেওয়ার দরকার আছে না নাই? জীবন যখন অন্ধকার, সুদ খাইছেন, জেনা করছেন, অনেক গুনাহ লাইফে, আছে না নাই? যখন আছে না নাই? কোরআন পড়লে আপনাকে আলোর পথ দেখাবে একজন, চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহর হাবিব বলতেন আল্লাহ তুমি আমাকে ডানে নূর দাও, আল্লাহ তুমি আমাকে বায়ে নূর দাও, আল্লাহ তুমি আমাকে সামনে নূর দাও, পেছনে নূর দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী আপনাকে আমি সর্বদিকে নূর দিয়ে ভরে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা দুহাটা হচ্ছে আলোর সূরা, আশার সূরা। যার জীবনে বেশি দুঃখ কষ্ট পড়বেন একটা সূরাটার নাম কি? তাহলে ফার্স্ট যে মেসেজ সেটা হচ্ছে যে when we will feel so sad, so depressed, আমরা যখন খুব হতাশ, খুব আমাদের টেনশন, অনেক প্যারা লাইফে, অনেক কষ্ট, আমরা পড়বো একটা সূরাটার নাম কি? ওদিকে কথা কয় না কেন মানুষ? কোন সূরাটার নাম কি? ময়মনসিংহের মানুষ মরা না জীবিত? যখন মরা না জীবিত, তো জীবিত তো তারা অ্যাক্টিভিটিতে থাকবে বেশি, ঠিক কিনা? তাদের কথা হবে জীবিতের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসে থাকবেন চুপচাপ মরার মতো, বুঝবো আপনি মরা লোক, আপনি জীবিত না। এখন আপনি মরা হবেন না জীবিত হবেন? যেরকম কি হবেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথা বলার তৌফিক দান করো, পড়ো না আমিন। আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো, ঠিক কিনা? আপনারা চুপ, আমার সাউন্ড এমনি লো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রথমে একটা মেসেজ আগে আপনাদের মাথায় দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইফে যখন খুব দুঃখ কষ্ট আমরা পড়বো একটা সূরাটার নাম কি? ওই যে ওইদিকে কেউ কথা কয় না, ওই পেছনের দিকে সূরাটার নাম কি? জোরে কোন সবাই। এমন যেন না হয় যে ঘুমাচ্ছে না, আমিও কথা কইতে চাই, দায়িত্ব একটা পাইছি কইলেই তো চলে না। গতানুগতিক ধারায় আমি কথা বলি না, কথা বলি খুব শর্টলি অ্যান্ড ন্যাচারালি, মানুষ যেন বোঝে। আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? অনলাইনে যখন শোনেন বুঝতে কি সমস্যা হয় নাকি? আমার কথাগুলো, যুবক যারা আছো আমাকে বলো, আমার কথাগুলো তোমাদের লাইফের সঙ্গে যায় কি যায় না? সব কথাগুলো মেলে যায়?
লাইফের সঙ্গে বাস্তবিক মিলে তো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে পড়ো না আমিন। জোরে কোনা আমিন। প্রত্যেকটা সূরার একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার আছে, প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় আছে, ঠিক কিনা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। জীবনে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, আমরা কখনো হতাশ হতে পারি। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বললেন গোলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বললেন গোলাম, তোমার জীবনে তুমি অনেক গুনাহ করেছো, সুদের গুনাহ করেছো, জেনার গুনাহ করেছো, হারাম খেয়েছো, হারাম রিলেশনশিপ করেছো। তোমার জীবন পুরোটাই দুঃখ দ্বারা ভরপুর, কষ্ট দ্বারা ভরপুর, গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হওয়া যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমার সারা জীবন যদি তুমি গুনাহ করো, সারা জীবন তুমি জেনা করো, গুনাহ করো, সুদ খাও, হারাম খাও, যত গুনাহ তুমি করো না কেন, যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা আর বলবা আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আমার চাইতে বড় পাপী পৃথিবীতে কেউ নাই, আমি সুদের গুনাহ করেছি, জেনার গুনাহ করেছি, হারাম রিলেশনশিপের গুনাহ করেছি। আল্লাহ বলছেন গোলাম হতাশার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। স্পষ্ট আল্লাহর আয়াত। আল্লাহ বললেন যখন তুমি আল্লাহর কাছে হাত তুলবা, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ আল্লাহ আমি করেছি, আমার মতো পাপী পৃথিবীতে কেউ না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন গোলাম তুই বলতে দেরি, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। Indeed and verily your Lord will forgive all the sins of your life. Come subhanallah. তুই হাত তুলবি, তোর চোখের এক ফোঁটা অশ্রু তোর নাকের ডগা পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। Raise your voice, জোরে কর সুবহানাল্লাহ। Never lose hope. This is the central theme of this surah, যে আমরা যত কিছুই লাইফে আসুক never lose hope. হতাশ হওয়া যাবে? জোরে কোন হতাশ হওয়া যাবে? আল্লাহ বললেন গোলাম শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমার জীবনে পরীক্ষা আসবে, তোমার জীবনে বিপদ আসবে, তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে কি আসবে না? আল্লাহ বললেন একটা শর্ত যদি মানতে পারো তোমার বিজয় দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, প্রকৃতপক্ষের ঈমান যদি থাকে তোমাকে সর্ব জায়গায় বিজয় দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, ছ্যাঁকা খাইতে পারো, রোড অ্যাক্সিডেন্ট করতে পারো, পরীক্ষায় ফেল করতে পারো কি পারো না? এই অনেক জোরে পরীক্ষায় ফেল করে না, ওরে করার পরে আর খুঁজে পাওয়া যায় না 10 দিন, আছে না নাই? এই যুবকরা কথা কও, আছে না নাই? বন্ধুরে কল দেয়, বন্ধু আসো, তোমার সাথে আড্ডা দেয়, বলে বন্ধু পরীক্ষায় ফেল, জীবন নষ্ট, জীবন তামা, আছে না নাই? ইটস জাস্ট এ টেম্পোরারি টেস্ট ম্যান। এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। পরীক্ষা হবে কিয়ামতের দিন, চিল্লায় কোন ঠিক কিনা? এই পরীক্ষা জাস্ট টেম্পোরারি টেস্ট। যারা আজকে আমাকে শুনছেন, অনলাইনে যারা শুনবেন, সবাইকে বলবো সামনে এক্সাম, বাট নেভার ফিল পেইন। কোনো প্যারা নেওয়া যাবে না, ঠিক কিনা? পরীক্ষা আসছে ঠিক আছে, ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি ট্রাই করব, কিন্তু ভরসা করব একজন, কি তিনি কে? সামনে পরীক্ষা, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নামাজও পড়ে না, যুবক আছে না নাই? নামাজ কালাম নাই, সারাদিন বই নিয়ে বসে থাকে, পড়ার এক লাইনও বোঝে না, এক লাইন কিচ্ছু বোঝে না, বলে হুজুর কিচ্ছু বুঝি না আমি। বলে ভাই তোমার কি অবস্থা? বলে হুজুর আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? ও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আর বসে বই নিয়ে। আপনি কোন? সমস্ত ক্ষমতার মালিককে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মিয়া তুমি নামাজ পড়লা না,
আর তুমি মনে করলে যে আমি বই খুললে সব বুঝতে পারবো না, তোমার বই খুললে দেখবা খালি অন্ধকার। কি দেখবা? ঠিক কিনা? কারণ প্রথমে আদেশ মানতে হবে একজনের, তিনি কে? আল্লাহর আদেশ যে মানবে তার জীবনে সফলতা দিবে একজন, তিনি কে? যুবক, তুমি সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে, জান তুমি কেমন আছো, কি করো, তোমাকে ছাড়া পড়তেও ভাল লাগে না, খাইতেও। রাতের বেলা প্রেম করে, সকালবেলা পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু টের পায় না, স্যার লুজ দিয়ে যায়, ও কলম চালায় কিন্তু কালি আর আসে না। ঠিক কিনা? যখন তুমি এই যুবকরা আমাকে শোনেন, প্লিজ লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শোনো, পারবা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমরা কি রাগ করছো নাকি? রাগ করছো নাকি? পর্দার আড়ালে কিন্তু তোমাদের বোনরাও আছে, ঠিক কিনা? সামনে সবারই পরীক্ষা, ঠিক কিনা? আমি একটা কথা বলি, একটা কথা তোমাদেরকে মেসেজ দেই, ওয়েট, জাস্ট ওয়েট। আমাদের সকল আশা পূরণ করতে পারে কে? অনেকে কথা কয় না, জোরে কন কে? তবে একটা কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কি আছে কন? যদি তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। বিফোর দ্য এক্সাম ইউর এভরিথিং শুড বি ফর ইউর লর্ড। যা কিছু করবেন, যা কিছু আপনার লাইফে হবে, কার জন্য হবে? জোরে কন, কার জন্য হবে? ও মিয়া, তুমি সারাদিন মোবাইল ফোন টিপলা, নামাজ পড়লা না, তুমি ঠিক মতো নামাজের সময় গেলা না, আর তুমি কেমন করে মনে করলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা? ঠিক কি না? আগে তুমি নামাজ পড়বা, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো করবে একজন, তিনি কে? আবার পরীক্ষার আগে দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা। জয় কোন, রব্বি জিদনি ইলমা। এত আস্তে কেন? রব্বি জিদনি ইলমা পড়া যাবে ইনশাআল্লাহ? এত আস্তে কেন? জোরে কোন ইনশাআল্লাহ। নেভার লুজ হোপ। এটাই বলছিলাম, এক্সাম আসতে পারে, এসএসসি এক্সাম হতে পারে, এইচএসসি এক্সাম হতে পারে, আবার অনার্স এক্সাম হতে পারে কি পারে না, মাস্টার্স হতে পারে কি পারে না, বিসিএস এক্সাম হতে পারে কি পারে না, আবার তুমি জব করবা, ভাইবা হতে পারে কি পারে না। ইটস জাস্ট আ টেম্পোরারি টেস্ট। এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। এজন্য জীবনে যত কিছুই আসুক, সেন্ট্রাল থিম বা আলোচ্য বিষয় হচ্ছে নেভার লুজ হোপ। আজ থেকে আমরা কখনো হতাশায় ভুগবো। অলওয়েজ পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। অলওয়েজ, সর্বদা বিশ্বাস করবেন একজনকে। চিল্লায় কোন, তিনি কে? জোরে কোন, তিনি কে? এজন্য এই সূরার সেন্ট্রাল থিমটা আমাকে সবাইকে বলতে হবে। মূল আলোচ্য বিষয় কি বলেন সবাই? মাশাআল্লাহ। হতাশ হওয়া। অনেকে কথা বলেন না, আমি বলি এই সূরার মূল আলোচ্য বিষয় কি? ওদিকে কথা কয় না কেন? জোরে কোন, এটার আলোচ্য বিষয় কি? এখনো সবাই বলে না। জোরে কোন, এটা আলোচ্য বিষয় কি? মাশাআল্লাহ, সবার থেকে আমি শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রত্যেকটা সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে না নাই? এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে শানে নুজুল। দ্যাট মিন্স কেন নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে জানা দরকার আছে না নাই? এই সূরার শানে নুজুল হচ্ছে বিশ্বনবীর কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী মানে কথাটা কার? জোরে কোন, কথা কার? আল্লাহ বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী যা বলে, আমার হাবিব যা বলে, এটা আমার হাবিব বলে না, এটা বলা একজন, তিনি কে? এটা আল্লাহর হাবিব বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিবের প্রত্যেকটা মুখের কথা একজনের, তিনি কে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর হাবিবের জবান থেকে বের হয় সেই কথা, যে কথা বলেছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বানিয়ে কিছু বলতেন না। বলতেন নাকি? আল্লাহর হাবিব মন গড়া কোনো কথা বলতেন? আল্লাহর হাবিব মনে করেন এরকম কি বলতেন যে সামনে নির্বাচন আসছে, আমাকে ভোট দেন, রাস্তাঘাট, বাড়ি গাড়ি, ট্যাপ, মসজিদ সব করে দিব, ভোট শেষ, চেয়ারম্যান সাহেবের কোনো খবরই নাই? আছে না নাই? এখানে না, যে কোনো জায়গায় হতে পারে, এনি কাইন্ড অফ প্লেস ক্যান বি। এটা আমি স্পেসিফিক করছি না। আমার আল্লাহর হাবিব যিনি ছিলেন, তিনি কখনো এক কথা থেকে দুই কথা করতেন নাকি? এক কথার মানুষ, ঠিক কিনা? যা বলবো ডেফিনেটলি করবো, চিল্লায় কোন, ঠিক কিনা?
जो मैं बोलूँगा वो मैं डेफिनेटলি করুঙ্গা, ঠিক কি না? যেটা বলবো করব, ঠিক কি না? আল্লাহর হাবিব এক কথার মানুষ ছিলেন। আর আমি যে সূরাটি কথা বলছি, সূরাটার যে নাম সেটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? অনেকে চুপচাপ বলেন কি সূরা? বিশ্বনবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। কয়টা পর্ব? এক নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, দুই নাম্বার পর্বের নাম কি? মাশাআল্লাহ, বাহ, তোমরা তো ভালো জানো দেখছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীর জীবনের দুইটা পর্ব, একটা হচ্ছে মাক্কি পর্ব, একটা মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন, কিন্তু নরম নরম কথা বলেছেন। কি কথা? কেন জানেন? ক্ষমতা যখন বেশি, কথার পাওয়ার তত বেশি, ঠিক কিনা? যখন হাতে ক্ষমতা নাই তখন আপনার আওয়াজ হবে উঁচু না নিচু, এমনি এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা ল অফ নেচার, এটা বলতে হবে না আজকে আমি ক্ষমতায় নাই, আজকে আমার কথা নিচু, ঠিক কিনা? আল্লাহর হাবিবের মক্কার জমিন স্টার্টিং, বিগিনিং, শুরুর জীবন, বেশিরভাগ মুসলমান হয় নাই, সবাই এখনো কাফের আছে, বেশি একটা শক্তি নাই, অবস্থান হোল্ড করতে পারে নাই। এই জন্য তখন কথা বলতেন সফট। কি কথা ছিল? জোরে কোন কি ছিল? সফট মানে হচ্ছে নরম, হালকা, যে কথার কোনো ভার হতে পারে। কিন্তু মদিনার জীবনটা ছিল খুবই স্ট্রং, পাওয়ারফুল। বিশ্বনবীর কথা ছিল স্ট্রং, ঠিক কিনা? কারণ তখন সাহাবা ইকরামের সংখ্যা বেশি, নবীজির পাওয়ার বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, কথার জোর বেশি, ঠিক কিনা? পাওয়ার যখন বেশি, ইসলামের বিরুদ্ধে কথা বলে এরকম লোক আছে না নাই? এত আসতে বলুন, আছে না? ক্ষমতা, ক্ষমতার জায়গায় ইসলাম, ইসলামের জায়গায় চিল্লা এখন, ঠিক কিনা? ইসলামের সঙ্গে ক্ষমতার কোনো সামঞ্জস্যতা নাই। ইসলাম, ইসলামে গতিতে চলবে। আপনার ক্ষমতা আপনার ক্ষমতার জায়গায়, ঠিক কিনা? ক্ষমতা ঠিক আছে, আপনি ক্ষমতা খাটিয়ে বাংলাদেশকে উন্নয়ন করেন, কিন্তু ক্ষমতার বলে আপনি ইসলামের বিপক্ষে একটা চুচেরা শব্দ করতে পারবেন না। স্পষ্ট কথা, এটা আমার না, জনগণের কথা, মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রীর কথা, চিল্লা এখন, ঠিক কিনা? যে দেশের মন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের 92% মুসলমান, সে দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, না আমিন। তাহলে এই সূরার শান নজুলটা হচ্ছে এই যে বিশ্বনবীর কাছে ওহী আসতো। কি আসতো? জোরে কোন কি আসতো? লং টাইম আসছে একাধারে, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করেই বন্ধ। আমার নবী হতাশ, আল্লাহ কি নারাজ হয়ে গেল নাকি? ওহী আসে না কেন? কয়েক মাস, রেওয়ায়তে বিভিন্ন রেওয়ায়ত আসছে, কয়েক মাস ওহী বন্ধ। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়া, তোমার রব তোমারে ভুলে গেছে। আমার নবী হতাশের মধ্যে ভুগলেন একটু, যে আমার রব কি আসলে নারাজ কিনা, আমি কোনো ভুল করলাম কিনা, আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের ভিতরে একটা টেনশন কাজ করলো, হতাশা কাজ করলো। আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ কেন নারাজ হলো? আমার কি কোনো দোষ হয়েছে নাকি? কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার রব তোমারে ভুলে গেছে, আল্লাহ তোমারে ভালোবাসে না। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বাস করেছেন একজনকে, চিল্লা এখন, তিনি কে? আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী, আলোর শপথ, কিরণের শপথ, সূর্যের শপথ, আবার রাতের শপথ, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এখানে আল্লাহ আলোর শপথ করলেন আর রাতের শপথ করলেন। দিন এবং রাত, বলেন দিন এবং, জোরে কোন দিন এবং। তাফসীরটা ভালো করে বোঝেন। এখানে আসছেন কিছু শোনার জন্য, মানার জন্য, ঠিক কিনা? মনোযোগ না থাকলে আপনি তাফসীর কিছুই বুঝবেন না, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ দিন দ্বারা ওহীর আগমন বোঝালেন। কিসের আগমন বোঝালেন? আর রাত দ্বারা আল্লাহর ওহীকে না আসা বোঝালেন, ওহীর উপস্থিতি আর অনুপস্থিতি। দিন দ্বারা ওহীর আসা বোঝালেন, আর রাত দ্বারা ওহী না আসা বোঝালেন, ঠিক কিনা? এখন কথা হচ্ছে কি, আমাকে বলেন সবাই যারা আছেন ময়মনসিংহের মানুষ, এই যে এখন যে সময়টা আমরা পার করছি, দেখি দিন না রাত? মাগরিবের আগে কি ছিল? এর কারণটা হচ্ছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। পৃথিবীর একটা ল অফ নেচার আছে, দিন শেষে রাত না আসলে আমাদের ভালো লাগবে না, ঠিক কিনা? দিনটা হচ্ছে কাজের জন্য, ফর আওয়ার ওয়ার্ক,
ফর আওয়ার ডিউটি, ফর আওয়ার জব। আমরা যেই যেই কাজ করি আমরা দিনে করি, ঠিক কিনা? আর রাতটা আল্লাহ তাআলা বানিয়েছেন আরামের জন্য। কিসের জন্য? আরাম, শান্তির জন্য, ঘুমের জন্য। আল্লাহ বললেন নবী, ভালো করে বোঝেন, দেখেন আল্লাহ তাআলার হিকমতটা কত সুন্দর। আল্লাহ বললেন নবী, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, দিন শেষে কষ্ট করে রাতের বেলা শান্তি না করলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে প্রত্যেকটা সময় যদি ওহী নাজিল হয় আপনার একটা কষ্ট হয়, আপনার ফিজিক্যালি একটা টায়ার্ডনেস কাজ করে, কারণ ওহির একটা প্রেশার আছে, ওহির একটা ভার আছে, এই ভার আপনি সহ্য করতে পারবেন না। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ তাআলা সেটা বুঝতে পেরেছি যে ওহি আসলে আপনার কষ্ট হয়, এজন্য আমি আল্লাহ তাআলা আপনার শান্তির জন্য ওহিকে বন্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জাস্ট ফর ইউর রেস্ট। আমি আল্লাহ নারাজ হয়ে যাই নাই। নবী হে, ওহির একটা ভার আছে, একটা প্রেশার আছে, আমি আল্লাহ তাআলা ওহিকে বন্ধ করেছি। এর কারণটা হচ্ছে আমি আল্লাহ আপনার শান্তি চাই, অশান্তি চাই না। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বললেন নবী, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায় না, আপনাকে স্মরণ রাখবে সবসময় একজন, তিনি কে? আপনার দুঃখের সাথী একজন, তিনি কে? যখন পৃথিবীতে আমার সঙ্গে কেউ নাই, আমার পৃথিবীতে আমার আব্বা নাই, আমার পৃথিবীতে আমার বাবা নাই, আমার মা কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তখন আমি ভাববো যে আমার লাইফে কেউ নাই, আছে একজন, তিনি কে? অলওয়েজ আমাদের সঙ্গে একটা বিশ্বাসের আস্থার প্রতীক একজন, তিনি কে? আমরা অলওয়েজ we are putting our trust on your Lord. আমরা আমাদের বিশ্বাসকে স্থাপন করছি একজনের উপর, তিনি কে? আল্লাহ বললেন নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনার রব আপনাকে ভুলতে পারে। তার মানে কাফেরদের গালি কাফেরদের মুখের উপরে চিল্লায়, কোন ঠিক কিনা? কাফেররা যারা আমাদের নবীকে নিয়ে কথা বলো, যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলো, তাদের গালি তাদের মুখের উপরে চিল্লায়, কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারি? আমার নবীর মতো দ্বিতীয় কোনো ব্যক্তি এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কি হতে পারে? আচ্ছা আমাকে বলেন, আমার নবী তিনি কি সাধারণ নাকি অসাধারণ? জোরে কোন, সাধারণ নাকি অসাধারণ? সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? আমার নবী ছিলেন অসাধারণ। He was amazing, excellent, fabulous, supercalifragilisticexpialidocious. আমার নবীর মতো এত সুন্দর অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Come subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোন ব্যক্তির কোন তুলনা হতে পারে? Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, he is out of any kind of comparison. কোন দিক থেকে, চাই সেটা চেহারার দিক থেকে হোক, চাই সেটা বডি ফিটনেসের দিক থেকে হোক, চাই সেটা কণ্ঠের সৌন্দর্যের দিক থেকে হোক, কোনোভাবেই বিশ্বনবীর সাথে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। বিশ্বনবীর লাইফটা এটা হচ্ছে তলাবিহীন সাগরের মতো, যার শুরু আছে শেষ হতে পারে। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আচ্ছা আমাকে বলেন, নবীকে নিয়ে যদি আমরা লিখতে শুরু করি, এটা কখনো শেষ করা যাবে? জয়কর মুসলমান করা যাবে না। তাহলে এই সূরার শানে নজুল হচ্ছে এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন, ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে ভুলতে পারে। কোনো ব্যক্তির হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার ব্যাখ্যা তাফসীর শোনার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর। এই ওয়াওটা হচ্ছে ওয়াও-এ কসমিয়া, কসমের ওয়াও। আর আল আসর দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা। জোরে বলেন, কয়টা? এক, ইতিহাসের শপথ, সময়ের শপথ, সময়ের কসম। কারণ ইতিহাস হচ্ছে এমন একটা বিষয়,
কে ভালো ছিল কে খারাপ ছিল এটার প্রমাণ আমরা ইতিহাস থেকে খুঁজে পাই, ঠিক না? ইতিহাস পড়লে বুঝবেন কে ভালো ছিল কে খারাপ ছিল। ইতিহাস পড়লে বোঝা যায় আবু জেহেলের গোষ্ঠী খারাপ ছিল। আর বাংলাদেশে আজকাল আবু জেহেলের গোষ্ঠী আছে না নাই? বুঝি নাই। আছে আছে আছে। দেখবা হক কথা বললে সহ্য করতে পারে না। হক কথা বললে বাংলার মাটিতে বক্তার জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয়। এটা হচ্ছে আবু জেহেলের গোষ্ঠী। আমরা কি আবু জেহেলের গোষ্ঠী না মুহাম্মদের উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শপথ। 2 নাম্বার ওয়ালা আসর, তারা আসরের সময়ের শপথ। ফজর জোহর তারপরের ওয়াক্তের নাম কি? আসর। আসরের শপথ আল্লাহ করেছেন, কারণ খেয়াল করে দেখবেন ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর লম্বা সময়, কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা খুবই শর্ট। আল্লাহ বোঝাচ্ছেন সময় যেহেতু কম, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই? আসরের সময়ের কসম। নাম্বার 3 ওয়াল আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল আসর মানে হচ্ছে নিংড়ানো। মাঝে মাঝে দেখবেন আমরা যখন গোসল করি লুঙ্গি আমরা ধুই কি ধুই না? সিঙ্গেল পার্টিটা কথা কয় না রে, এই লুঙ্গি ধোয়া লাগে না রে? ধোয়া লাগে, ধোয়া লাগে। তো দেখবা লুঙ্গি ধোয়ার পরে এরকম চিপড়াই না আমরা ধরে। কি একটা অবস্থা! তোমরা কেন বারবার আওয়াজ করছো? পেছনে আওয়াজ, ডানে আওয়াজ। আমি তো লক্ষ লক্ষ মানুষের মাঝে কথা বলেছি, এরকম আওয়াজ তো আমি দেখি না বেশি একটা। কেন আপনার বদনাম করছেন? আমি নর্মালি কথা বলছি, তাফসীর করছি, আওয়াজ আসলে তো মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আর কোনো আওয়াজ হবে না, প্লিজ কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্লিজ আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওয়াল আসর, এই আসর মানে হচ্ছে নিংড়ানো। এই শপথ আল্লাহ কেন করলেন? আচ্ছা মনে করেন এই যে একটা বোতল, প্রিয় ভাইয়ারা, এটা মনে করেন কোনো বোতল না, এটা একটা গ্লাস। মনে করেন এটা কি? জোরে বলেন, এটা কি? সামনে আসছে গরমকাল, গরমকালে আম আছে না নাই? দেখবা 2টা আম যদি তুমি নিয়ে আসো, বড় বড় আম, 2টা আমকে একটা গ্লাসে ঢুকানো কি সম্ভব? সম্ভব না। আচ্ছা এখন যদি আপনি 2টা আমকে কেটে নিংড়িয়ে সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে চেপে তার রস একটা গ্লাসে ঢুকাতে চান, তাহলে অসম্ভব না সম্ভব? 2টা আম গ্লাসে ঢুকানো সম্ভব নয়, বাট 2টা আমের রস ব্লেন্ডারে দিয়ে নিংড়িয়ে ঢোকানো সম্ভব। আল্লাহ বলছে বান্দা আমি জানি যে কোনো মানুষ এরকম হবে না, সব মানুষ একরকম নয়, সবাই পুরো কোরআনটা বুঝবে না। আল্লাহ বলছে পুরো কোরআনের ভাব অর্থ সারমর্থ মানে পুরো খোলাসা সারমর্ম আল্লাহ এই ছোট্ট একটা সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? তাহলে এই সূরার গুরুত্ব কম না বেশি? খোলাসা, পুরো কোরআনের খোলাসা এই সূরার ভিতরে আছে। এবার আল্লাহ বলছেন শপথ করে আমাদের সবাইকে, ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ভালো শ্রোতা আমার, মাশাআল্লাহ। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। আল ইনসান, এই যে আলিফ লাম, এটাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি, কুল শামিল। গোটা বিশ্বের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যুবকরা কেন ক্ষতিগ্রস্ত? বেশিরভাগ যুবকের ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে মেয়ের নেশায় আসক্ত হওয়ার কারণে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এখানে মুরব্বী আব্বাজান এবং অনেক অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছে। যুব সমাজের অধঃপতন আর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে মাদক দ্রব্য বেড়ে গিয়েছে, নেশা বেড়ে গিয়েছে। এই যে যুবকগুলো গাঁজা খায়, অনেক যুবক বলে হুজুর গাঁজা না খাইলে নাকি মেয়েরা পছন্দ করে না। এটা পৃথিবীর সবচাইতে অসভ্য জাতির কথা ছাড়া আর কিছু হতে পারে না। আর যেই মেয়ে গাঁজাখোরকে পছন্দ করে ওকে তো আমি মেয়েই মনে করি না, মেয়েই মনে করি না। কারণ প্রকৃতপক্ষে দিনদার নারী কখনো গাঁজাখোরকে বিয়ে করতে পারে না। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে গাঁজাখোর যদি হেদায়েত প্রাপ্ত হয়, ভালো হওয়ার নিয়ত করে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আজকালকার মেয়েরা দেখবেন বা দাড়িওয়ালা পছন্দ করে না,
5 ওয়াক্ত নামাজই পছন্দ করে না, দিনদার ছেলেকে পছন্দ করে না, এলাকার বখাটে লুচ্চা যার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, এর পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে ইয়াবা, ড্রাগস। ইভেন শুধুমাত্র যুবকরা ইয়াবা খায় না, পাচারও করে। আজকে হাজার হাজার যুবকের ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে এই মাদকের নেশায় আসক্ত হওয়ার কারণে, ঠিক না? অতএব নারীর নেশায় আসক্ত হওয়া যাবে না। 2 নাম্বার, মাদকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে। আমি আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি মাদকের ক্ষেত্রে একদম 0 টলারেন্স, কোনো ছাড় নাই। যে যার কাছে পাওয়া যাবে তাকেই শাস্তি দিতে হবে, ঠিক না বলেন? কারণ যখন একটা ড্রাগস কেউ সাপ্লাই করে, ওই ছোট্ট একটা ড্রাগসের কারণে একজন যুবকের জীবনও নষ্ট হয়, পরিবারের জীবনও নষ্ট হয়ে যায়। আমার বাড়ির পাশে যারা মাদক সেবন করে এদের জন্য একটা আলাদা জায়গা আছে। যখন এরা একদম আউট অফ লিমিটেশন চলে যায়, ওদেরকে ওইখানে ভর্তি করা হয়। তো আমি দেখেছি ওদের দিকে, যখন আমি ওই পাশ দিয়ে যাই গাড়ি নিয়ে, ওরা সব সময় দেখি জানালার কাছে দাঁড়ায় থাকে। নেশা করতে করতে চোখ নাই, ঠোঁট নাই, গাল নাই, কিছু নাই, তাকায় আছে হবে, কিছু বললে শোনেও না। রসুল যেটাকে হারাম করেছে, আল্লাহর কসম, এখানে কোনো সুখ শান্তি কিচ্ছু থাকতে পারে না। অতএব ইয়াবা আজ থেকে আমরা ইয়েস বলবো না নো বলবো? ইয়েস নাকি নো? নারীর নেশাকে আমরা ইয়েস বলবো না নো বলবো? ভাইরে ভাই, তোমরা নারীর নেশা আসক্ত হওয়া সমস্যা নাই, বাট বিফোর ম্যারেজ নয়, আফটার ম্যারেজ তোমাকে এটা করতে হবে। বিয়ের আগে 3টারে কয় আই লাভ ইউ, আর বিয়ের পরে বউরে কয় আই হেট ইউ। এর মতো কপাল পোড়া যুবক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এখন আমার পাশে শরীফ ভাই বসে আছে, হক কথা বলতে ভয় লাগতেছে। আসলে দেখবেন অনেক অফিসাররা আজকাল ঘুষ খায়। কথা ঠিক আছে না শরীফ ভাই? কথা বলেন না কেন, ঠিক কিনা প্রিয় ভাইরা? সব অফিসার একরকম না, শরীফ ভাইকে আমি ধরি না এখানে, কিছু কিছু লোক আছে খায়। তো আমি সেই দিন বলছিলাম যে কোনো এক অফিসার সাহেব তার ওই মসজিদের সামনে বসে অজু করছে, নামাজ পড়বে। কি করছে? কথা বলেন না কেন, কি করছে? অজু করা কমপ্লিট হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়বে, অজু করে নিয়েছে। হঠাৎ করে চোখ তুলে দেখছে দূর থেকে একজন ছেলে বিশাল বড় একটা ব্যাগ হাতে নিয়ে আসছে। হাতে কি? ব্যাগ। তো অফিসার বলছে, এটা কে আসছে রে? যখন কাছে এসেছে দেখছে তো আমার কর্মী, আমার ছেলে। এই কি রে, তোর হাতে এত বড় ব্যাগ কিসের? স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি? মাল মানে? কথা বল, রংপুরের ভাইরা, মাল মানে কি? টাকাটা কি হালাল না হারাম? অফিসার খুব ভালো মানুষ, যে বেয়াদব কোথাকার, সামনে রমজান মাস, অজু করছি, নামাজ পড়বো, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিল ঢুকায় দে। অফিসার সাহেব, এই যে আপনি টেবিলে ঢুকালেন, কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? আর এই যে আপনি বাটপারি করলেন আল্লাহর সাথে, এটা স্পষ্ট প্রমাণ হলো আপনি উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। অতএব যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সম্পর্ক সুদের সাথে থাকতে পারে, ঘুষের সাথে থাকতে পারে। তবে সব অফিসার কিন্তু একরকম নয়। আজও আমাদের বাংলাদেশে অনেস্ট অফিসার আছে বিধায় বাংলার মাটি আজও টিকে আছে। আজও বাংলার মাটিতে আমরা তাফসীর প্রোগ্রাম করতে পারছি, ঠিক না বলেন? শরীফ স্যার একজন অফিসার মানুষ, তো কি হয়েছে? উনি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাহফিল করতে সব সহযোগিতা করেছে। গতবার আমার মাহফিল ছিল রংপুরের আপনার বুড়িরহাটে। আপনাদের পুলিশ ভাইয়েরা আসছে, যুবকরা যে একটা অবস্থা, ওই মাহফিলে হাত কেটে গেছে যুবকদের, এমন একটা ভিড়াভিড়ি ওখানে, ওনারা প্রোটোকল দিয়েছেন। তার মানে সব অফিসার কিন্তু ইসলামের বিরুদ্ধে নয়, ঠিক না? ওনাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, আর্মির ছেলে মাদ্রাসায় পড়ে, র্যাবের ছেলে মাদ্রাসায় পড়ে, অ্যাডভোকেটের সন্তানরাও আজকাল মাদ্রাসায় পড়ে হেফজ কমপ্লিট করে, ঠিক না?
আল্লাহ সবার সন্তানকে কবুল করুন, সকলেই পড়া আমিন। তাহলে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তের শামিল, বলে দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? তবে হ্যাঁ, 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ ইস্তেসনা করেছেন, বের করে দিয়েছেন। 4 ধরনের ব্যক্তি হচ্ছে সফল। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, তারা সফল যারা ঈমান এনেছে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার সংখ্যা এক এক আয়াতে এক এক রকম। এক আয়াতে আল্লাহ বলেছেন জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা। আর এক আয়াতে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়েছে। এক এক জায়গায় সফলতা একটা ডেফিনেশন আল্লাহ দিয়েছেন। তবে দিন শেষে এটাই বাস্তবতা, ঈমান যে এনেছে আর যে জান্নাত পেয়েছে তার মতো সফল ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। তবে ঈমান মানে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে মানলাম, এটার নাম কিন্তু ঈমান নয়। ঈমান হচ্ছে সেই ঈমান, বাতিলের সামনে হক কথা বলবেন, হৃদয়ে এক মুহূর্ত কোনো ভয় থাকা যাবে না, এটাও একটা ঈমান। আমরা তো আজকাল মাশাআল্লাহ অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা পাইলে ফতুয়া চেঞ্জ করে ফেলে। কথা বলো যুবক, না এরকম হুজুর তো বাংলাদেশে নাই? আছে না, আছে না, আছে না? টাকা পাইলে ফতুয়া চেঞ্জ হয়ে যায়, দল চেঞ্জ হয়ে যায়, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করাও ছেড়ে দেয়। আচ্ছা, আপনারা কি মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? এই যে আমি টুপি পরে আছি না, উনি টুপি পরেন, বাট এটা সাদা পাগড়ি পরেন। ওনার চেহারা এতটা সুন্দর, চেহারাটা দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, এত সুন্দর চেহারা আর পাগড়ি অলওয়েজ মাথায় থাকে। তো একদিন উনি বলছিলেন ঈমান কাকে বলে বোঝার ট্রাই করবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একজন মুফতির কাছে একজন যুবক আসছে, এসে বলছে মুফতি সাহেব মুঝে আপসে এক মাসআলা পুছনা है, একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলছে মুফতি সাহেব मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিয়েছে? আপনার সামনে লোক কথা কর না কেন, কয় তালাক? এবার বলেন 3 তালাক দিলে বউ থাকে না যায়? হালাল হয় না হারাম হয়? তো বলছে হুজুর প্লিজ मैं अपनी बीवी से बहुत ही मोहब्बत करता हूं, कोई मसला तो होगा आपके पास हलाल करने के लिए, একটা ফতোয়া প্লিজ। बोलছে बाबा मुझे माफ भी कर दे, दुआ भी कर दे, ये हलाल नहीं हो सकता, ये हराम है, হবে না হালাল এইটা। তো রংপুরের যুবকদের মতো ওই যুবকটা খুব চালাক, তো কোনো কথা ছাড়া এইদিকে আমার চোখের চোখ, আমার বডি দেখেন, তো হুজুরের সামনেই সোজা কোনো কথা ছাড়া পকেটের এমন করে হাত দিয়ে পকেটে যা ছিল টাকা পয়সা সব বের করছে। বের করে মানি ব্যাগ যখন বের করছে, পকেট থেকে টাকা বের হয়েছে, এমনি করে টাকার কয়েকটা বান্ডিল বের করে এদিকে তাকাও, হুজুরের চোখের সামনে ধরছে। ঈমান কাকে বলে? টাকা। বলছে মুফতি সাহেব थोड़ा सोच कर बताइए क्या फतवा चेंज हो सकता है? কি দেখাইছে ভাই? মানি ইজ এভরিথিং, পয়সা পয়সা পয়সা। টাকা দেখলে মেয়েদের চরিত্র পরিবর্তন হয়ে যায় না। সব মেয়ে, এই বাবা তোর এত জোরে ঠিক কেন বলিস বাবা? সব মেয়ে একরকম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মুফতি সাহেব যখন টাকা দেখেছে, আগে বলেছিল হারাম, আগে বলেছিল, তো যখন টাকা দেখেছে লুক চেঞ্জ, টাকা বলছে দে টাকা দে, পকেটে ঢুকাই দিয়েছে টাকাটা। এবার মুফতি সাহেবের কথাবার্তা পরিবর্তন, বলছে বেটা তুনে ক্যা পুছা থা मैं तो भूल गया। বাবা তুই কি প্রশ্ন করেছিলি? তো বলছে মুফতি সাহেব मैंने अपनी बीवी को भी 3 तलाक दे दिया, उसकी फैमिली को भी 3 तलाक दे दिया। আর একটু বাড়ছে, এইবার সবাইকে তালাক দিয়ে দিয়েছে। তো বলছে क्या ये हराम है या हलाल है? मुफ्ती साहब बोलছে बेटा ये तो हलाल है, ये तो हलाल। तो যুবক যখন শুনছে কি রে, मुफ्ती साहब तो अभी के भी हराम बोल रहा था, ये अभी के भी हलाल कैसे हो गया? मुफ्ती साहेब মাসলা বুঝায় দেন। বুঝি নাই। বলছে বাবা তুই কি আরবি বুঝিস? বলছে না আরবি তো বুঝি না। বলছে তুই কি মক্তবে পড়েছিস? বলছে হ্যাঁ মক্তবে পড়েছি।
বলছে বল তো কলকলার হরফ কয়টা, বলেন তো কয়টা? বৃষ্টি হচ্ছে আমি বুঝতেছি, বলেন কয়টা? কফ, ত, বা, জিম, দাল। বলছে বাবা তুই যে তালাক বলেছিস এই শেষে একটা অক্ষর আছে। আরবি হচ্ছে এমন একটা ভাষা যে ভাষার একটা অক্ষর চেঞ্জ হলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। বলছে বাবা এখানে শেষে কফ আছে, কলকলার হরফ পড়লে ধাক্কা দিতে হয়, তুই বলছিস তালাক, এটা আসলে হবে তালাক, এটা আসলে হবে কি তালাক। तो जुबक बोलছে ताई तो मुफ्ती साहब मैंने तो ये नहीं किया था। बोलছে बेटा तूने जो तलाक कहा है ये कुत्ते का काफ है, ये कलकला का काफ नहीं है। सो तेरे बीवी भी हलाल है और जो पैसे तूने मुझे दिए ये तो और भी हलाल है। তাহলে আজকাল হুজুররা টাকা দেখলে ঈমান ঠিক থাকে না, ঠিক না বলে? এই ঈমান রাখলে হবে না, যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না। এই ঈমান রাখার দরকারটা আছে না নাই? এই উঠো না উঠো না উঠো না, বৃষ্টি হচ্ছে আমি জানি, বসো বসো, এই বাচ্চা বসো, ভয় পাবেন না। যদি খুব বেশি জোরেই হয় দোয়া করব, বাট একসঙ্গে যাব, কেউ একা একা যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ দেখি বৃষ্টি বেশি প্রয়োজনীয় হয় না তাফসীর বেশি প্রয়োজনীয় হয়? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার হৃদয় ঈমান থাকতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈমানের পরীক্ষা দিয়েছেন একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ভালো করে হাদিসটি আমার মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আমি বলছি হাদিসটি। আব্দুল্লাহ যখন কাফের ছিল তার নাম ছিল এমন একটি নাম যেই নামটা মুসলমানদের হতে পারে না, মুসলমানদের নাম এটা হতে পারে না। তো যখন নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন তখন সে তার চাচার কাছে গেল, গিয়ে বলল চাচা যান, মক্কায় একজন মানুষ এসেছে যিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছে চাচা আপনি কি এই কথা বিশ্বাস করেন? চাচা বলছে আমি বিশ্বাস করি, তবে ঈমান আনবো না, এটা আমি স্বীকার করব না মুখ দিয়ে। তো সে বলছে চাচা আপনি স্বীকার না করলে কি হবে, আমি এই মুহূর্তে আল্লাহর উপরে ঈমান আনলাম, সুবহানাল্লাহ পড়ে। চাচা বলছে শোনো ভাতিজা, তুমি যে বলছো তুমি ঈমান এনেছো এর মানে তুমি বোঝো? বলছে না বুঝি না, আমাকে বোঝান। বলছে তোমার জামা যা পরে আছো এটা কে দিয়েছে? চাচা আপনি দিয়েছেন। এই যুবকেরা কান খাড়া করো, ঈমান বোঝো। জামা কে দিয়েছে? বলছে আপনি। তোমার দেহের যে পায়জামা কে দিয়েছে? চাচা আপনি। খাওয়ার আপনি, ভাত আপনি, সবই তো আপনি দেন চাচা। বলছে যদি ঈমান আনো ভাতও পাবা না, কাপড়ও পাবা না, কিচ্ছু পাবা না, সোজা এখান থেকে সব জামা খুলে দিয়ে যাওয়া লাগবে। নিজের জামা খুলেছে, পুরো শরীরকে উলঙ্গ করেছে, ঈমানকে হারায় নাই। সুবহানাল্লাহ। উলঙ্গ হয়ে বাসায় ফিরে গিয়েছে। যখন বাসায় গিয়েছে আম্মা জান এসেছে, কি খবর তোমার? যখনই দেখেছিলে কেউ উলঙ্গ, মা লজ্জায় বেহুশ, দুই চোখে দুই হাত দিয়ে ঢেকে ধরেছে। তোমার জামা কোথায়? আইনা লিবাসুক, জামা কোথায় রেখে এসেছো হে আমার সন্তান? তো বলছে আম্মা জান আজকে ঈমানকে এনেছি, জামাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে আম্মা জান আপনার কাছে কোনো জামা আছে যেটা আমি পরিধান করতে পারি? বলছেন না, জামা তো আমার কাছে নেই। কি আছে যান একটু খুঁজে বের কর। মুরব্বী আব্বা জানরা একটু কান খাড়া করে। মা বাসায় গিয়েছে, তন্ন 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 করে খুঁজে কিছু পায় নাই। একটা ছেঁড়া কম্বল পেয়েছে, ছেঁড়া কম্বলটাই নিয়ে আসছে ছেলের কাছে, যে আব্বা জান এই কম্বলটাই পেয়েছি আর কিছু নাই। বলছে দেন, এটাই দেন। ছেঁড়া কম্বলকে কোনো মতে জড়িয়ে মদিনার দিকে নবীর কাছে ছুটে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। যাওয়ার পরে সারা রাত সফর করেছে, সারা দিন সফর করেছে, হেঁটে হেঁটে সফর করেছে। ভোর রাতে নবীজির গেটের সামনে গিয়ে বসে গিয়েছে, একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছে। নবী যখন আসছেন ঘর থেকে বের হয়ে অবাক, আরে কে তুমি, কই থেকে এসেছো? বলছে নবী হে আমার নাম অমক, আমি ওই জায়গার থেকে এসেছি, আমি উলঙ্গ হয়ে সামান্য একটা কম্বল মুড়ি দিয়ে এসেছি, শুধু আপনার ভালোবাসায় আমি ছুটে এসেছি। সুবহানাল্লাহ।
নবী বলছেন তোমার কোনো টেনশন নাই। নবীজি নিজে জামা এনেছেন, নিজের হাত দিয়ে আব্দুল্লাহকে জামা পরিয়ে দিয়েছেন। আর বলছেন তোমার নাম আজ থেকে কোনো বিধর্মীর নাম নয়, তোমার নাম আজ থেকে আমি মুহাম্মদ রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি নিজে জামা পরাই দিলেন, নিজেই নাম রাখলেন। ইতিমধ্যে যখন আব্দুল্লাহ ঈমান আনলো, প্রকৃতপক্ষের মুসলিম হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধ, চতুর্দিকে সব সাহাবায়ে কেরাম রেডি যুদ্ধের জন্য, জিহাদের জন্য। তো আব্দুল্লাহর জ্বর এসেছে। যুবক ভাইরা, কি এসেছে? জ্বর। তো বলছে নবী হে, আমিও তো যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। নবী বলছেন আব্দুল্লাহ খবরদার, তোমার জ্বর, তুমি বাসায় থাকো, তোমাকে যেতে হবে না। তো জেদ করছে, আমি যাবই, আমি যেতে চাই, যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বলছে আব্দুল্লাহ তুমি শুয়ে থাকো, আমি নবী তোমাকে বলছি, যদি তুমি বেডে থেকেও মরে যাও, আল্লাহ তোমাকে ওই মৃত্যুতেই শহীদি মর্যাদা দান করবে। এবার নবীজি যুদ্ধে আসলেন। যুদ্ধে আসার পরে হঠাৎ করে একজন কাসেদ, বার্তাবাহক, খবর নিয়ে আসলো, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে আর নেই। আহা, সে চলে গিয়েছে। নবীজি যুদ্ধ রেখে নিজে আসলেন আব্দুল্লাহকে দাফন করবার জন্য। সুবহানাল্লাহ, জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। লাশ নিয়ে আসছে দুইজন সাহাবী, দুই কাঁধে করে, একজন সামনে আর একজন পেছনে। আরেকজন মানুষ কবরে, এদিকে তাকান, কথাগুলো বুঝবেন, ঠিক বেঠিক বললেই হবে না। দুইজন সাহাবী লাশ আনছেন, কয়জন? আরো জোরে, কয়জন? আরেকজন মানুষ কবরের ভিতরে দাঁড়িয়ে আছে দাফন করবার জন্য। আরেকজন ডান পাশে রাতের অন্ধকারে ছোট্ট একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে আলো দেওয়ার জন্য। যে দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশ নিয়ে আসছে, একজন হচ্ছে আবু বকর আর একজন হচ্ছে ওমর। আর যিনি টিপ 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 মোমবাতি নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন বেলাল। আর যে লাশটা ধরার জন্য কবরে নিজে দাঁড়িয়ে আছেন, এই সাহাবায়ে কেরাম সাবধান, তোমার ভাই যেন কষ্ট না পায়, সুন্দর করে নিয়ে আসো। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার মায়ার নবী। সুবহানাল্লাহ। নবীজি নিজেই লাশ ধরলেন, নবীজি নিজে। আরে ভাই, যার লাশ নবী নিজে দাফন করে, তার চাইতে ভালো কপাল কি আর কারো হতে পারে? নবী নিজে দাফন করলেন, নিজেই মাটি দিলেন। মাটি দেওয়ার পর নবীজি নিজেই দুটো হাত রবের কাছে তুলে বললেন, আয় আমার রব, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুর উপর রাজি ছিলাম, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী, এত বড় সাহাবী, ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে নবীজি নিজে দাফন করলেন, আবু বকর ওমর নিয়ে আসলো, ইভেন বেলাল দাঁড়িয়ে আছে লাইট নিয়ে, আলো নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের দুটি পানি ছেড়ে কান্না করছে আর বলছে, আল্লাহ, আজ যদি আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ হতো, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালটাই খুলে যেত। সুবহানাল্লাহ পড়ে। ঈমান কাকে বলে? উলঙ্গ হয়েছে, ঈমানকে বিক্রি করে নাই। যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, জ্বরকে পরোয়া করে নাই। ঠিক না বলে? এটা হচ্ছে ঈমান। এই ঈমান আমাদের মাঝে নাই। আজকে আমরা হক কথা বলতে পারি না, ইভেন হক কথা সহ্যও করতে পারি না। এ তো আসতে ঠিক বললাম। এই সমস্যা বাংলাদেশে আছে না? ইমাম সাহেবরা দেখবেন, যারা খতিব স্পেশালি, রাগ করবেন না, ইমানের কথা বলতে গেলে কথাগুলো বলতে হয়। খতিব সাহেবকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেবরা লিস্ট দেয়, এই কথাগুলো বলবেন না। কথা বলেন, কেন বলবেন না? বলছে সুদ চলবে না। কেন? ক্যাশিয়ার সাহেব সুদ খায়। বলছে পর্দার ওয়াজ তাহলে করি, বলছেন না। কেন? বলে যে সভাপতির মেয়ে পর্দা করে না। তো কি ওয়াজ করবে? ঘুষের ওয়াজ নাই, পর্দার ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই। কেন?
এটাই হচ্ছে এমন ঈমান যে ঈমান বাতিলকে ভয় করে। এজন্য আমার ভাই কথা স্পষ্ট, আমি বহু আগে জুমার খুতবা পড়াই, বহু আগ থেকে আল্লাহ যেন আমাকে একটু একটু সামর্থ্য দিয়েছিল, একটু একটু একদম টোটালি অফ করে দিয়েছি, বেতনই নিই না, বেতনই বন্ধ। তোমার কথা আমি শুনবো আর কোরআনের কথা বলতে পারবো না, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না। ডাল ভাত খাবো, প্রয়োজনে পান্তা ভাত খাবো, হক কথার থেকে বিরত আমরা থাকতে পারবো না, ঠিক না বল? একজন ইমাম সাহেব যারা আছেন আমাকে শুনবেন ইউটিউবে, ফেসবুকে, ইমাম সাহেব গিরিও করেন, খতিব গিরিও করেন, কিন্তু অর্থনৈতিক অবস্থা শক্ত করেন। কারণ টাকা যার কাছে আছে তার সামনে কোনো বাপের বেটা উঁচু গলায় কথা বলতে পারে না। টাকা কামাবেন এটাই যে আসল তা না, কিন্তু বেঁচে থাকতে হলে টাকার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ সবাইকে শক্তিশালী ঈমান রাখার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আপনারা মনে হয় বৃষ্টির কারণে ভয় পাচ্ছেন, বিরক্ত হয়ে গেছেন। আমি কি দোয়া করে দিব নাকি? চলবে তো ইনশাআল্লাহ। যেরকম মানুষ শুরুতে ছিল এখনো আছে, এটাই প্রমাণ করে রংপুরের মানুষ ইসলাম প্রেমিক মানুষ, এরা কোরআন প্রেমিক মানুষ, এরা বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক না বলে? দোয়া করে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমান থাকতে হবে একজনের উপরে, তিনি কে? ইল্লাল্লাযীনা আমানু। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, সফল হয়েছে তারা, ভালো আমল করেছে যারা। এবার একটু ব্যাখ্যা বোঝেন তাফসীর থেকে। বেশি আমল জরুরি না ভালো আমল জরুরি? শুনি নাই, আরো জোরে, আরো জোরে। এক্সাম্পল দিচ্ছি আপনাদের। সৈয়দপুরে আমি আজকে মাগরিবের নামাজ পড়েছি, সৈয়দপুরে মডেল মসজিদে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন আজকের এই মাহফিল থেকে একজন যুবক রংপুরের মডেল মসজিদে গেল, 70 রাকাত নামাজ পড়লো। কত রাকাত? কিন্তু যুবকের ওযু নাই, নামাজ হবে? বলেন না কেন হবে? আচ্ছা, আরেকজন মুরব্বী গেল, আমার আব্বাজান, সম্মানিত আব্বাজান, 70 রাকাত নয়, 2 রাকাত পড়লো অজু করে, খুশু সহকারে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল দিয়ে কোরআন পড়লো। 70 রাকাত নয়, 2 রাকাত পড়লো। রংপুরের ভাইরা বলেন তো, যুবকের 70 রাকাতের দাম বেশি না মুরব্বীর 2 রাকাতের দাম বেশি? কারণ ওটা সংখ্যায় বেশি হতে পারে, যেহেতু ওযু নাই এটা ভালো আমল হতে পারে না, ঠিক না? এবার আসেন আয়াত 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা, সূরা মুলকের 2nd আয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Allah said in this ayah, I have created the life and the death, and after the death I will check, do you have the good deeds or not? আল্লাহ জীবন দিয়েছেন, মরণও দিয়েছেন, বাট মৃত্যুর পরে বাপের পরিচয় দিয়ে কবরে ছাড় পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে কবরে ছাড় পাওয়া যাবে না। কবরে ছাড় পেতে হলে ভালো আমলের দরকারটা আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীজির কলিজার টুকরা মেয়ের নাম ছিল কি? মুরব্বী আব্বাজান আগে আগে বলছে, আপনার বলেন, বলেন নাম কি ছিল? আচ্ছা বলেন তো, ফাতেমার মতো নারী আজকালকার যুগে আর পাওয়া যায়? ফাতেমা যখন মারা গিয়েছিল বলে গিয়েছিল, খবরদার আমার লাশ যেন কেউ দেখতে না পারে। মৃত্যুর পরে লাশ কাউকে দেখায় নাই, সাইজ বুঝে ফেলবে মানুষ, মোটা না চিকন বুঝে ফেলবে মানুষ, এই জন্য সাইজ দেখায় নাই। আর আজকালকার মেয়েরা ইচ্ছা করেই জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করে, ইচ্ছা করে টিকটকের ভেতরে বাজে উলঙ্গ ড্রেস পরে যুবকদের চোখ নষ্ট করে। তারা করলে দোষ নাই, আমরা দেখলেই দোষ। কেন কেন আমাদের দোষ কোথায়? আগে আপনি ড্রেস ঠিক করেন, রংপুরের যুবকরাও ঠিক হয়ে যাবে, গোটা বাংলাদেশের যুব সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না? তো ফাতেমা যেদিন মারা গিয়েছিলেন, তার লাশ যখন কবরের পাশে রাখা হয়েছিল, প্রসিদ্ধ হাদিস, আবু যর গেফারি কবরকে ডাক দিয়ে বলেছিল, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়িত, হে কবর তুমি কি জানো এইটা কার লাশ?
এটা হচ্ছে একমাত্র নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ, এটা হাসান এবং হুসাইনের মায়ের লাশ, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ। খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। কবরের জবানকে আল্লাহ নিজেই খুলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ পড়লেন না? কবর ডাক দিয়ে বলছে, আবাজার গিফারি ইসমা, ভালো করে শোনো, হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। এটা এমন একটা 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের কোনো পরিচয় চলে না, বংশের কোনো পরিচয় চলে না, নেতার কোনো পরিচয় চলে না। এখানে বাঁচতে হলে ভালো আমলের দরকারটা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান রাখতে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে। একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যে কোনো একজন যুবক দাঁড়াবা এখন, যার বউটও কেউ নাই, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা। দাঁড়াও। হয় নিরে, যে কোনো একজন দাঁড়ায় তাকবীর দাও। বৃষ্টি দেখছে, পুরো গা ভিজে গেল। বারোটা শেষ করে, 12টা। টাকা পড়ে গেছে নাকি? হায় হায়। আচ্ছা, এবার আমি তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আপনারা খেয়াল করে, আমার চশমা ভিজা, জামা ভিজা, কোটি ভিজা, সব ভিজে গেছে। শুধু ভালোবাসার খাতিরে আমরা বসে আছি, ঠিক না? দোয়া করে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার বেশি আমল না ভালো আমল? মাশাআল্লাহ। এবার আসেন 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার, তারা সফল যারা হকের কথা বলে, হকের দাওয়াত দেয়। হকের কথা বলতে গেলে বাধা আছে না নাই? হকের কথা বলতে গেলে আপনাকে দেশ ছাড়তে হতে পারে, ঠিক না বলে? তবুও কি হক কথা বলা বন্ধ করা যাবে? আপনি আমাকে বন্ধ করবেন, আমার মতো হাজার হাজার আসিফ বাংলার মাটিতে দাঁড়িয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে একজন। জবান খুলে বলেন, তিনি কে? 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। এটা হচ্ছে শেষ কথা, সবরের কথা। এই সবর যে শুনবে, আসলে বোঝা যাবে সে একজন সবের বান্দা, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? একটু চুপচাপ, এই 2 জন কই যায়? এই দোয়া করবো, এখনই দোয়া করবো, বসে পড়ো, দোয়া করে যাও, কি দরকার? 2 মিনিট আগে গিয়ে কোনো লাভ নাই তো, ঠিক কিনা প্রিয় ভাইরা? তো 4 নাম্বার গুণ, ধৈর্য ধারণ করবে একজনের উপরে, তিনি কে? ওয়াতাওয়াসাউ বিস সবর। এই ধৈর্য হচ্ছে এমন একটা গুণ, আদম থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা নবী আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকালকার যুবকরা অনেক স্থির না অস্থির? শুনি না, স্থির না অস্থির? দেখবেন পরীক্ষায় জিপিএ 5 না পাইলে রশি লাগায়। কথা বলেন, কথা গলায় ফাঁসি দেয় না মাঝে মাঝে? আচ্ছা, কি লাভ? আচ্ছা, এখানে একটা দায় আছে। এখানে বেশিরভাগ দোষী আব্বা এবং মা। এমন ভাবে ছেলেকে ফোর্স করে, বাধ্য হয়ে যায়, তাকে বোঝায় যে পরীক্ষায় 1 নাম্বার হলেই জীবন সফল নয়, কিচ্ছু নাই। এরকম আব্বা মা আছে না নাই? আসলে সেদিন একটা ওয়াজ করছিলাম, একজন বাপকে তার এলাকার লোক এসে বলছে, এই আব্বা জান, এই আওয়াজ করে না ভাই রে ভাই, দোয়া করে দিয়ে আওয়াজ করলে। বলছে, আব্বা জান আপনার ছেলে তো ফেল করছে। তো আব্বা বলতেছে আলহামদুলিল্লাহ। বাপ পড়ছে কি? লোকেরা বলছে, এই ছেলে বল্টু, তোর ছেলে ফেল করছে। বলছে আলহামদুলিল্লাহ। তো বলছে, কিরে তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? বলছে, আমার সাওলের যে ফেল করার যোগ্যতা আছে আমি তাও জানতাম না। তো যে ফেল করছে এই যোগ্যতা আছে, তাতেই আমি খুশি। তো প্রত্যেকটা আব্বা যদি নরম হয়, সহনশীল হয়, যে আব্বা ঠিক আছে, এবার খারাপ হয়েছে, আগামীবার ভালো হবে, এই ছোট্ট একটা মোটিভেশনের যুবক আগামী বছর জিপিএ 5 আনতে পারে, ঠিক না বলে?